অনেকে বলেন যে ভাইয়া আমি অ্যাড রান করতেছি কিন্তু আমি অ্যাডে কোনো রেজাল্ট পাচ্ছি না। এর পেছনে যদি আমি বলতে চাই যে আপনি যে অ্যাডটা রান করতেছেন ওই অ্যাডে আপনি যে কন্টেন্টটা ব্যবহার করতেছেন ওই কন্টেন্টটা কতটুকু স্ট্রং। কন্টেন্ট মিনস আপনি যদি কোনো ইমেজ দিয়ে অ্যাড রান করে থাকেন অথবা কোনো ভিডিও দিয়ে অ্যাড রান করে থাকেন, ওই ভিডিও এবং ইমেজটা কতটুকু স্ট্রং। একজন কাস্টমার শুরুতে কিন্তু আপনার কন্টেন্টটা দেখে, যখন আপনি ফেসবুকে অ্যাড রান করতেছেন তার সামনে যে একটা চলে আসলো, ওই অ্যাড এর মধ্যে কিন্তু আপনার কন্টেন্টটা তাদের চোখের সামনে পড়ে। তো ওই কন্টেন্টে সে স্কিপ করবে না আপনার সে ওই কন্টেন্টটা সে কিছুক্ষণ দেখবে, টোটালি কিন্তু ডিপেন্ড করে ওই কন্টেন্টের কোয়ালিটি। তাই আমি সাজেস্ট করব, আমি না সকলেই সাজেস্ট করি, আমরা যারা মার্কেটিং এ কাজ করি সবার আহ, আগে আপনার কন্টেন্টে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দেওয়া উচিত। কন্টেন্ট যদি আপনার স্ট্রং হয়, কন্টেন্টের কোয়ালিটি যদি আপনার ভালো হয়, দেখবেন ওই কাস্টমার, যে কোনো কাস্টমার আপনার ওই ভিডিওটা দেখতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, ইভেন সে শেষ পর্যন্ত দেখবে। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যে ধরনের কন্টেন্ট মানে মেক করেন না কেন, অবশ্যই চেষ্টা করবেন আপনার কন্টেন্টে ইনফরমেটিভ তথ্য থাকার জন্য। আপনি যে প্রোডাক্টটা আপনি মার্কেটিং করতেছেন ওই মার্কেটিংটা আপনার একজন একজন কাস্টমারকে কতটুক সে, ওই কাস্টমারের প্রবলেমটা সে কতটুক সমাধান করতে পারবে, ওই তথ্যগুলো ওই কন্টেন্টের ভিতরে তুলে ধরবেন। ইনশাল্লাহ আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হবে, একজন কাস্টমার আপনার ভিডিওটা দেখতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। একটা সময় গিয়ে সে সিদ্ধান্ত নিবে যে আপনার ওয়েবসাইটে ভিজিট করে অথবা আপনার সাথে মেসেজে কথা বলে আপনার প্রোডাক্টটা নেওয়ার জন্য। তাই এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমি আপনাদেরকে এটাই পরামর্শ দিচ্ছি, আপনারা কন্টেন্টের উপরে জোর দেন, কন্টেন্ট ভালোভাবে মেক করার চেষ্টা করেন, তারপর মার্কেটিং শুরু করেন। দ্যাটস ইট, থ্যাংক ইউ।